দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে, কোপা আমেরিকার গতকাল ব্রাজিল ও কলম্বিয়ার ম্যাচে ব্রাজিলকে একটি পেনাল্টি না দেওয়ায় ভুল সিদ্ধান্ত নিয়েছে রেফারি ও ভিএআর। ম্যাচের 42তম মিনিটে নিজেদের বক্সে ব্রাজিলের উইঙ্গার ভিনিসিয়াসকে ফেলে দেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। পেনাল্টির দাবি করে ম্যাচের সেই মুহূর্তে 1-0 এগিয়ে থাকে ব্রাজিল, কিন্তু ভেনেজুয়েলার রেফারি হেসুস ফাউলের বাঁশি বাজাননি। মুনোজ বল স্পর্শ করেছিলেন এটা ভেবে ভিএআর রেফারি আর্জেন্টাইন মাইরো ভিজলিয়ানো মাঠের রেফারির সিদ্ধান্ত কার্যকর রাখেন। গতকাল কনমেবলের ভিডিও বার্তায় বলা হয়, পেনাল্টি বক্সের বল দখলের লড়াইয়ে ডিফেন্ডার বল স্পর্শ করেননি। এর ফলে সংঘর্ষ হয়েছে এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা ক্ষেত্রে এটা যৌক্তিক ছিল না। রেফারি এটি দেখতে ব্যর্থ হয়েছে এবং খেলা চালিয়ে গেছেন। ভিএআরও এটা দেখতে ব্যর্থ হয়েছে যে ডিফেন্ডার বল স্পর্শ করেননি, তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এরপর ভিএআর মাঠের সিদ্ধান্ত বহাল রাখায় ভুল রায় দিয়েছে। ব্রাজিলের জন্য পেনাল্টি পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ কলম্বিয়ার সঙ্গে ম্যাচটি 1-1 গোলে ড্র করায় গ্রুপ রানার্স আপ হয়েছে ব্রাজিল। এর ফলে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে অপেক্ষাকৃত শক্তিশালী দল উরুগুয়ের বিপক্ষে। ম্যাচটি জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পানামাকে পেত ব্রাজিল। তাই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি জেতার ক্ষেত্রে সেই প্ল্যানটি পাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। ড্রয়ের পর রেফারির সিদ্ধান্ত সমালোচনা করেছিল ব্রাজিলিয়ান কোচ দরিবাল জুনিয়র। সেই মুহূর্তে ব্যবধান 2-0 হতে পারত। এরপরেই আমরা গোল হজম করি। আমার মতে এটাই পার্থক্য গড়ে দিয়েছে। স্টেডিয়ামে শুধু সে এবং ভিএআর দলই টের পায়নি যে ওটা প্ল্যানটি ছিল, এতে ব্রাজিলের ক্ষতি হয়েছে।